আচ্ছা, আপনারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলেন, না? আমি আর 1 মিনিট পরে ক্লাসটা স্টার্ট করতেছি। ওকে, আমরা তাহলে আজকে ক্লাসটা স্টার্ট করি। আমরা এখন পর্যন্ত যতটুকু পড়েছি সেটা, আমরা যে থিওরি পর্যন্ত পড়েছি সেটা হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজেস বিটুইন 2 পয়েন্টস এক্সটার্নাল টু অ্যান আইসোলেটেড কন্ডাক্টর। এই পর্যন্ত আমরা পড়ছি না, এই থিওরি পর্যন্ত? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন আজকে আমরা যে দুইটা টপিক পড়বো, হ্যাঁ, এই দুইটা টপিক একটু বড়। এইসব থিওরিগুলা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের ম্যাথমেটিক্স করতে সুবিধা হবে আর কি। তো আগে যে ক্লাসে যে দুটো থিওরি পড়াইছিলাম সেই দুটো থিওরির আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের আজকে দরকার হবে। তো তা এই জন্য আমি একটু হালকা বলে যাচ্ছি। সেটা হচ্ছে কি, আগে আমরা বলছিলাম যে ইন্ডাকটেন্স অফ এ কন্ডাক্টর ডিউ টু ইন্টারনাল ফ্লাক্স, মানে আমার একটা কন্ডাক্টরে, এই কন্ডাক্টর এটা একটা ওয়্যার ছিল এবং এই ওয়্যারের মধ্যে আমার আই পরিমাণ কারেন্ট পাস করছিল। এই আই পরিমাণ কারেন্ট পাস করার ফলে এখানে একটা ফ্লাক্স তৈরি হচ্ছিল। তো আমাদের এই থিওরিতে আমাদের কনসিডারেশনটা শুধুমাত্র কন্ডাক্টর বা ওয়্যারের মধ্যে সীমাবদ্ধ ছিল। এই কারণে আমরা বলতেছি ইন্টারনাল ফ্লাক্স, আমরা বাইরের সারাউন্ডিংস গুলো এখানে আমরা অবজারভেশনে নিয়ে আসি নাই। তো আমাদের আলটিমেটলি যেটা আমাদের কনসিডারেশনে ছিল যে কি পরিমাণ ফ্লাক্স আমার হচ্ছে তৈরি হচ্ছে কন্ডাক্টরের মধ্যেই, যে কারণে আমরা বলতেছি ইন দা ইন্টারনাল ফ্লাক্স। এবং এই ফ্লাক্সের কারণে আমার কি পরিমাণ ইন্ডাকটেন্সটা তৈরি হচ্ছে, আলটিমেটলি ফ্লাক্স রয়েছে এবং আমার ইন্ডাকটেন্স তৈরি হতে হলে ফ্লাক্সের লিঙ্কেজও হইতে হবে। ফ্লাক্সের লিঙ্কেজ ছাড়া কিন্তু আপনার ইন্ডাকটেন্স তৈরি হবে না। কারণ আমরা যদি ইন্ডাকটেন্সের সূত্রটা দেখি, এল ইকালস টু সাই বাই আই, তার মানে আমার অবশ্যই ফ্লাক্স লিঙ্কেজ থাকা লাগবে। তো আলটিমেটলি এখানে আমাদের যে পরিমাণ ফ্লাক্স তৈরি হয়েছে তার কিছু অংশ বা পুরো অংশ যেটাই হোক না কেন ফ্লাক্স লিঙ্কেজ ছিল, এবং সেই ফ্লাক্স লিঙ্কেজের কারণে কি পরিমাণ ইন্ডাকটেন্সটা তৈরি হয়েছে সেটা আমরা দেখছি। এবং আমরা যদি একটু সূত্রটা দেখি, এখানে আমাদের যে সূত্রটা কাজে লাগবে, দেখেন আপনারা এখানে হচ্ছে ইন্ডাকটেন্সের যে সূত্রটা ছিল, যে কই গেল, এই যে ইন্ডাকটেন্স, এখানে আমরা কি করেছি, এখানে আমরা মিউ ইকুয়ালস টু 4 পাই × 10⁻⁷ এই মানটা বসাইছি যখন আমার রিলেটিভ পারমিয়াবিলিটি ছিল 1। এই মানটা আমাদের বসানোর ফলে আমরা ইন্ডাকটেন্স পেয়েছিলাম, সেটা হচ্ছে ইন্টারনাল ইন্ডাকটেন্স, সেটা হচ্ছে হাফ ইন্টু 10⁻⁷। আমরা যদি জেনারেল চিন্তা ভাবনা করি তাহলে এখান থেকে আমরা হচ্ছে কি করতে পারবো, এই ইন্ডাকটেন্সটা নিয়ে আসতে পারবো। যেহেতু এল হচ্ছে আমাদের সাই বাই আই, তার মানে এখান থেকে আই উঠাই নিলেই আমরা হচ্ছে ইন্টারনাল ইন্ডাকটেন্সের মানটা পাবো। তার মানে হচ্ছে ইন্টারনাল ইন্ডাকটেন্স হচ্ছে কত, মিউ ডিভাইডেড বাই 8 পাই। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারনাল ইন্ডাকটেন্স ছিল। এখন এটা শুধুমাত্র আমাদের ইন্টারনাল কথাবার্তা ছিল যে শুধু ইন্টারনাল ফ্লাক্স। এখন যদি আমরা বাইরের সারাউন্ডিংস কন্ডিশনারে নিয়ে আসি, তাহলে যেটা বলতেছিলাম যে এখানে আমরা হচ্ছে কি কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো হওয়ার কারণে বাইরের দুইটা পয়েন্টের মধ্যবর্তী স্থানে, আমরা বাইরে দুইটা পয়েন্ট চিন্তা করেছিলাম, এবং সেই দুইটা পয়েন্টের মধ্যবর্তী স্থানে কি পরিমাণ ফ্লাক্স লিঙ্কেজ বা ফ্লাক্স তৈরি হয়েছিল, ওইখান থেকে আমরা ফ্লাক্স লিঙ্কেজের পরিমাণ এবং আলটিমেটলি ওইখান থেকে আমরা ইন্ডাকটেন্সের পরিমাণ বের করে আনছিলাম। তো আমরা যদি সহজ কথায় বলি সেটা হচ্ছে কি, একটু খেয়াল করেন যে সহজভাবে বলার চেষ্টা করছি আমি, যে এখানে কি ছিল যে L1, এখানে হচ্ছে দেখেন কি বলতেছি L12, এখানে এখানে L12 আসছে, সেটা অবশ্যই আমরা কি করেছি এখানে, এখানে এই পারমিয়াবিলিটির মানটা আমরা 1 বসাইছি।
তো এই L12 মানে রিলেটিভ পারমিয়াবিলিটি মান 1 বসাইছি, ঠিক আছে? তার মানে রিলেটিভ পারমিয়াবিলিটি 1, দ্যাট মিন্স মিউ ইকুয়ালস টু কত, মিউ নট, তার মানে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ছিল। তাহলে এই L12 মানে কি, সেটা হচ্ছে যে ইন্ডাকটেন্স বিটুইন দি পয়েন্টস 1 এন্ড 2, এবং সেটা এক্সটার্নাল। তার মানে 1 এবং 2 নম্বর বিন্দুর মধ্যবর্তী স্থানে যে পরিমাণ ইন্ডাকটেন্স তৈরি হয়েছিল সেটার পরিমাণ হচ্ছে এত। তো আমাদের এই দুইটা থিওরি আজকে কাজে লাগবে। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কি ইন্ডাকটেন্স অফ এ সিঙ্গেল ফেজ টু ওয়্যার লাইন। তো এই থিওরিটা আমরা আজকে পড়বো। তো এটার জন্য আমরা একটু হোয়াইট বোর্ডে যাই। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমরা বলতেছি ইন্ডাকটেন্স অফ এ সিঙ্গেল ফেজ টু ওয়্যার লাইন। তাহলে আমরা ফার্স্ট অফ অল একটু এই লাইনটা একটু ভালো করে পড়েন। দেখেন কি বলতেছি, অবশ্যই আমাদের কনসিডারেশন যেটা থাকবে সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ, এবং তার কয়টা রয়েছে, দুইটা, তার মানে টু ওয়্যার। তার মানে এখানে আমরা যে কন্ডাক্টরটা বিবেচনা করবো সেটা হচ্ছে দুটো। তাহলে সিঙ্গেল ফেজ টু ওয়্যার লাইনের একটা সিস্টেম আমরা আঁকি। সাপোজ ধরেন এখানে আমাদের তাহলে কয়টা কন্ডাক্টর থাকবে বা ওয়্যার থাকবে, দুটো। তাহলে আমরা এখানে একটা ওয়্যার রাখলাম, এখানে একটা ওয়্যার দিলাম, দেন আমরা হচ্ছে কি এখানে আরেকটা ওয়্যার দিলাম, এবং এই ধরলাম এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার কন্ডাক্টর, এবং এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কন্ডাক্টর। তাহলে এটা আমাদের 1 নাম্বার কন্ডাক্টর, এটা 2 নাম্বার কন্ডাক্টর। 1 নাম্বার কন্ডাক্টরের সেন্টার হচ্ছে এটা, 2 নাম্বার কন্ডাক্টরের সেন্টার এটা। এখন আমরা যেটা করব কি, যে 1 নাম্বার কন্ডাক্টরের রেডিয়াসটা দেখবো। তাহলে 1 নাম্বার কন্ডাক্টরের রেডিয়াস যদি আমরা ধরি তাহলে হচ্ছে এটা, এবং ধরলাম যে 1 নাম্বার কন্ডাক্টরের রেডিয়াস হচ্ছে কত, R1, এবং 2 নাম্বার কন্ডাক্টরের রেডিয়াসটা আমরা ধরলাম R2। 2 নাম্বার কন্ডাক্টরের রেডিয়াস হচ্ছে R2, ঠিক আছে? এবং এই কন্ডাক্টরের সেন্টার থেকে আমরা এখন দুইটা কন্ডাক্টরের মধ্যবর্তী দূরত্ব চিন্তা করব। ধরলাম এটা হচ্ছে কন্ডাক্টরের সেন্টার থেকে এই যে আরেকটা কন্ডাক্টর আছে 2 নাম্বার কন্ডাক্টরের সেন্টার। আচ্ছা, তাহলে কি হলো দেখেন, এই কন্ডাক্টরের সেন্টার থেকে এই কন্ডাক্টর সেন্টারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, সেটাকে আমরা ধরলাম হচ্ছে ডি। ওকে, এখন আমাদের আরেকটা জিনিস এখানে একটু খেয়াল রাখতে হবে, যে কি বলতেছি দেখেন, সিঙ্গেল ফেজ টু ওয়্যার লাইন, তার মানে একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে যদি আমার কারেন্ট ঢুকে, আরেকটা কন্ডাক্টরের মধ্য দিয়ে আমার কারেন্ট বের হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি আমার কারেন্ট প্রবেশ করে, তাহলে এই 2 নাম্বার কন্ডাক্টর থেকে আমার কারেন্ট বের হয়ে যাবে। আর ভাইস ভার্সা, উল্টা ভাইস ভার্সা হতে পারে, সেটা হচ্ছে কি, যে এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি আমার কারেন্ট বের হয়, তাহলে এই কন্ডাক্টরের মধ্যে আমার কারেন্ট ঢুকবে। তো জাস্ট আমাদের মূল কথা হচ্ছে যে একটা কন্ডাক্টরের মধ্যে যদি কারেন্টের ডিরেকশন যেদিকে হবে, আর একটা কন্ডাক্টরের মধ্যে আবার কারেন্টের ডিরেকশন তার অপোজিট দিকে হবে। ওকে, এখন দেখেন এইটুকু হচ্ছে আমাদের চিত্র। 1 নাম্বার কন্ডাক্টর, 2 নাম্বার কন্ডাক্টর, 1 নাম্বার কন্ডাক্টর এবং 2 নাম্বার কন্ডাক্টরের সেন্টার টু সেন্টারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, ডি, যেখানে 1 নাম্বার কন্ডাক্টরের রেডিয়াস হচ্ছে R1 এবং 2 নাম্বার কন্ডাক্টরের রেডিয়াস হচ্ছে R2। ওকে, এখন একটু খেয়াল করেন, আমরা এখন এই টোটাল সিস্টেমের, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজ টু ওয়্যার লাইন, আমরা এই টোটাল সিস্টেমের ইন্ডাকটেন্স বের করব। তা আমরা আগের যে প্রমাণগুলো করেছিলাম সেগুলো একটু খেয়াল করে দেখবেন। আমরা কি করতাম, যে প্রত্যেকটা কন্ডাক্ট, আমরা যখন একটা কন্ডাক্টর নিয়ে কথাবার্তা বলছিলাম, আমরা কি করছিলাম, ওগুলো ছোট ক্ষুদ্র অংশ নিয়ে চিন্তা করে দেন ওভারঅল কন্ডাক্টরের কনসিডারেশন নিয়ে আসছিলাম। দেন ওইখান থেকে আমরা আলটিমেটলি একটা কন্ডাক্টরের জন্য আমরা সূত্র বের করতে পারছিলাম। আমরা এখানে কি করব, এখানে ওই কন্ডাক্টরের যে আমরা ইফেক্টটা, মানে প্রত্যেকটা কন্ডাক্টর নিয়ে বিবেচনা করব এবং প্রত্যেকটা কন্ডাক্টরের ইফেক্ট আমরা বের করব। এখন আলটিমেটলি আমরা যদি প্রত্যেকটা কন্ডাক্টরের ইফেক্ট বের করতে পারি এবং ওই ইফেক্টগুলোকে যদি আমরা অ্যালজাব্রিক সাম করি, তাহলে আলটিমেটলি আমরা এই সিঙ্গেল ফেজ বা টোটাল সিস্টেমের ইন্ডাকটেন্সটা বের করতে পারবো। তো আমরা এখন ফার্স্টে কনসিডারেশনে আনবো সেটা হচ্ছে 1 নাম্বার কন্ডাক্টর। তাহলে আমরা লিখি যে ফর কন্ডাক্টর 1 অনলি,
ওকে, দেখেন আমাদের তাহলে এখন আমরা কনসিডারেশনে আনছি এই 1 নাম্বার কন্ডাক্টরটা। এখন আমরা আগে দুটো থিওরি থেকে দেখছি যে একটা কন্ডাক্টরের জন্য, একটা কন্ডাক্টরের মধ্যে যদি কারেন্ট ফ্লো করে তাহলে এর জন্য আমার ইন্টারনালি ফ্লাক্স তৈরি হয় এবং কি এক্সটার্নালিও ফ্লাক্স তৈরি হয়। তার মানে হচ্ছে কি আবার ইন্টারনালি ইন্ডাকটেন্স তৈরি হবে এবং এক্সটার্নাল ইন্ডাকটেন্স তৈরি হবে। ঠিক আছে, তো এখন আমরা কি বিবেচনা করতেছি, ধরেন যে তাহলে এর মধ্যে দিয়ে তো আমার কারেন্ট যাচ্ছে, তাহলে আমরা ফার্স্ট এখানে আমরা তাহলে এই একটা কন্ডাক্টরের জন্য আমরা ইন্টারনাল ইন্ডাকটেন্স বের করব এবং এক্সটার্নাল ইন্ডাকটেন্স বের করব। তাহলে প্রথমত যদি আমরা এক্সটার্নাল ইন্ডাকটেন্স নিয়ে কথাবার্তা বলি, তার মানে আমরা এখানে এক্সটার্নাল ফ্লাক্স নিয়ে কথাবার্তা বলবো। তাহলে ফর এক্সটার্নাল ফ্লাক্স অনলি, এখন আমরা যদি শুধুমাত্র এক্সটার্নাল ফ্লাক্স নিয়ে কথাবার্তা বলি তাহলে একটু খেয়াল করে দেখেন কি হবে, যে আমরা এখানে কি দেখেছিলাম, আমি আগে জাস্ট নর্মাল সূত্রটা লিখি আগের থিওরি অনুযায়ী। ঠিক আছে, যে সূত্রটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে কত, L12 ইকুয়ালস টু কত ছিল, L1 ইকুয়ালস টু 2 ইন্টু 10⁻⁻7, দেন ছিল লন d2 বাই d1 বাই d1। আর আমরা তো ইউনিটটা জানি, সেটা ছিল হেনরি পার মিটার। আমি ইউনিটটা লিখি না, তো আমরা সবাই জানি ইউনিটগুলো। দেখেন এখানে আমাদের হচ্ছে 2 ইন্টু 10⁻⁻7 লন d2 বাই d1, মানে 2 নাম্বার বিন্দু এবং 1 নাম্বার বিন্দুর মধ্যবর্তী স্থানে। যদি এটা কন্ডাক্টর থাকতো, আমরা আগেরটাতে একটু জাস্ট রিক্যাপ করছি, যেটা কন্ডাক্টর এবং আমরা বলছিলাম যে এই সেন্টার থেকে ধরেন আমার এখানে দুইটা পয়েন্ট আমি বিবেচনা করছিলাম, তো এখানে একটা মানে এখানে একটা আমরা সারফেস রাখছিলাম। তাহলে এইখান থেকে এটার সেন্টার থেকে দূরত্ব যদি d1 হয়, একটা কন্ডাক্টরের সেন্টার থেকে দূরত্ব যদি d1 হয়, আরেকটা কন্ডাক্টরের সেন্টার থেকে যদি এই সারফেসের দূরত্ব আমার d2 হয়, তাহলে আমরা বের করছিলাম কি যে এর মধ্যবর্তী স্থানগুলোতে যে পরিমাণ ইন্ডাকটেন্স তৈরি হয়েছে সেটার মান হচ্ছে এটা। ঠিক সেম ভাবে আমরা কি করতেছি, এখন শুধুমাত্র কন্ডাক্টর 1 নিয়ে চিন্তা করছি। তো 1 নাম্বার কন্ডাক্টরের জন্য আমার যে এক্সটার্নাল ফ্লাক্স তৈরি হবে, দেখেন সেটা কতটুকুর মধ্যে থাকবে সেটা আমাকে একটু নির্ণয় করতে হবে। দেখেন 1 নাম্বার আমরা অলওয়েজ কি করতেছি, সেন্টার টু সেন্টার দূরত্ব চিন্তা করছি। তার মানে দেখেন আমার এই যে 1 নাম্বার কন্ডাক্টরের জন্য যে ফ্লাক্স, এগুলো কিন্তু শুরু হবে এর সারফেস থেকে। ঠিক আছে, আমার কিন্তু এর ভিতরে যদি আমি ফ্লাক্স চিন্তা করি, সেটা কিন্তু আর এক্সটার্নাল ফ্লাক্স থাকলো না, এর ভিতরে যে ফ্লাক্সগুলো আছে তাহলে সেটা কিন্তু ইন্টারনাল হয়ে গেল, ইন্টারনাল ফ্লাক্স। কিন্তু আমরা চিন্তা করছি এখানে এক্সটার্নাল ফ্লাক্স, তার মানে আমার এক্সটার্নাল যে ফ্লাক্সটা সেটা শুরু হবে আমার কন্ডাক্টরের সারফেস থেকে, এবং এই ফ্লাক্সগুলো আমার হচ্ছে কি এখান থেকে থেকে আমরা হচ্ছে যেহেতু আমরা সেন্টার টু সেন্টার দূরত্ব চিন্তা করছি, তার মানে আমরা চিন্তা করবো হচ্ছে কি 2 নাম্বার কন্ডাক্টরের সেন্টার পর্যন্ত। তাহলে আলটিমেটলি আমার 1 নাম্বার কন্ডাক্টরের জন্য যে এক্সটার্নাল ফ্লাক্সের ব্যাপ্তি সেটা হচ্ছে এতটুকু। তাহলে আমরা যদি এখন এতটুকু চিন্তা করি, তাহলে 1 নাম্বার কন্ডাক্টরের জন্য যদি আমি 1 নাম্বার কন্ডাক্টরে এক্সটার্নাল ফ্লাক্সের জন্য, তাহলে আমার ইন্ডাকটেন্স কত হবে। তাহলে আমরা যেহেতু তাহলে 1 নাম্বার কন্ডাক্টর এই কারণে 1 লিখলাম, এবং যেহেতু এক্সটার্নাল ফ্লাক্সের কথা চিন্তা করছি, এক্সটার্নাল ইন্ডাকটেন্স, এই কারণে আমি EXT লিখলাম। তার মানে 1 নাম্বার কন্ডাক্টরের জন্য এক্সটার্নাল ইন্ডাকটেন্স। আচ্ছা, তাহলে কি হবে, 2 ইন্টু 10⁻⁻7 লিখি, 2 ইন্টু 10⁻⁻7 লিখলাম, দেন আসছে লন। ওকে, তারপরে দূরের বিন্দু ডিভাইডেড বাই কাছের বিন্দু। তাহলে এখানে সেন্টার থেকে চিন্তা করেন দূর বিন্দু কোনটা, এই যে এখানে যেটুকু পর্যন্ত আমার ব্যাপ্তি, তাহলে এখান থেকে আমার সেন্টার থেকে এই দূরের বিন্দু পর্যন্ত দূরত্ব সেটা হচ্ছে কত, ডি। ডি তাহলে ডি ডিভাইডেড বাই হচ্ছে কি আমার কাছের বিন্দু, কাছের বিন্দু হচ্ছে কি এক্সটার্নাল ফ্লাক্সে শুরুই হবে এখান থেকে সারফেস থেকে, তাহলে সেন্টার থেকে দূরত্ব কত, রেডিয়াসের সমান r1, r1 তাহলে r1। এটুকু বুঝতে পারছেন সবাই? তাহলে এটার ইউনিট হচ্ছে আমাদের হেনরি পার মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের যেটা বললাম যে 1 নাম্বার কন্ডাক্টরের জন্য যে হচ্ছে এক্সটার্নাল ফ্লাক্সের জন্য যে এক্সটার্নাল ইন্ডাকটেন্স তৈরি হচ্ছে সেটার মান আমরা বের করলাম। এখন আমাদের এক্সটার্নাল ফ্লাক্সের কনসিডারেশনটা আমরা নিয়ে ফেলেছি। এখন আমাদের যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে ফর
ইন্টারনাল ফ্লাক্স অনলি। ওকে, তো হচ্ছে কি ফর ইন্টারনাল ফ্লাক্স, তাহলে হচ্ছে কি L1, এক নম্বর কন্ডাক্টরের জন্য ইন্টারনাল ফ্লাক্স, তাই আইএনটি। ওটার সূত্র আপনারা দেখবেন যে একদম ডিরেক্ট যে সূত্র সেটা লিখলেই হবে। আমরা এখানে কিন্তু মান বসানোর সময় একটা জিনিস খেয়াল করবেন, এখানে অবশ্যই আমরা রিলেটিভ পারমিয়াবিলিটির মান 1 ধরে কিন্তু বসাচ্ছি। আমরা কিন্তু এই কনসিডারেশনটা নিয়ে আসছি বসানোর সময়। তাহলে এখানে এক নাম্বার কন্ডাক্টরের জন্য ইন্টারনাল যে পরিমাণ ইন্ডাকটেন্সটা তৈরি হবে সেটা হচ্ছে যে 1/2 ইন্টু 10⁻⁻7 হেনরি পার মিটার। তাহলে এক নাম্বার কন্ডাক্টরের জন্য ইন্টারনাল ইন্ডাকটেন্সের মান হচ্ছে এত, এবং এক নাম্বার কন্ডাক্টরের জন্য এক্সটার্নাল ইন্ডাকটেন্সের মান হচ্ছে এত। তাহলে দেখেন আমরা দুইটা বের করে ফেলছি। এখন তাহলে এক নাম্বার কন্ডাক্টরের জন্য আমরা দুই ধরনের যে ফ্লাক্স থাকতো, সেই দুই ধরনের ফ্লাক্সের জন্য আমরা ইন্ডাকটেন্স কনসিডারেশনে নিয়ে এসে বসছি। তাহলে এক নাম্বার কন্ডাক্টরের জন্য আমার টোটাল যে ইফেক্ট, এক নাম্বার কন্ডাক্টরের জন্য টোটাল ইফেক্টটা কত হবে সেটা আমরা এখন বের করব। সেটা হচ্ছে কত, তাহলে L1, একটা মিনিট। আচ্ছা, তাহলে দেখেন এক নাম্বার কন্ডাক্টরের জন্য টোটাল যে ইন্ডাকটেন্সের মান সেটা কত হবে, L1, সেটা হচ্ছে কি L1 ইন্টারনাল, আর L1 এক্সটার্নাল। দেন হচ্ছে L1 এক্সটার্নাল, তাই না? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা মানগুলো বসাই। মানগুলো বসালে কত হয়, 1/2 ইন্টু 10⁻⁻7 প্লাস হচ্ছে 2 ইন্টু 10⁻⁻7 লন ডি কত, ডি বাই R1 R1। তাহলে এটা আমরা বের, এটা হচ্ছে আমাদের তাহলে এক নম্বর কন্ডাক্টরের জন্য যে টোটাল ইন্ডাকটেন্সের ইফেক্টটা সেটা হচ্ছে কত, L1 equals to 1/2 into 10⁻⁷ plus 2 into 10⁻⁷ ln d by R1। তাহলে এটার ইউনিট অবশ্যই হেনরি পার মিটার। আমি আগে বলতেছি ইউনিটটা কিন্তু আমরা জানি আগে যখন করছি, এই জন্য আমি আর ইউনিটটা লিখছি না। এখন দেখেন তাহলে আসলো কত, L1, তাহলে L1 ইকুয়ালস টু হচ্ছে এত। তাহলে আমরা এখন এটাকে পুরোটা মুছে দিই, একটু মুছে দিয়ে আমরা এখন জাস্ট চিত্রটা রাখি। আমরা এখন এই যে L1 যেটা পেয়েছি সেটাকে আমরা এখন একটু মডিফাই করব। তাহলে L1 হচ্ছে 1/2 into 10⁻⁻7 plus 2 into 10⁻⁻7 ln d by D by R1। R1 হ্যাঁ, এখন দেখেন আমরা এটাকে এই যে ইকুয়েশনটাকে এটাকে সিম্পলিফাই করে লিখবো, ঠিক আছে? এখন দেখেন সিম্পলিফাই কিভাবে করতে পারি, এখান থেকে আমরা 10⁻⁻7 কমন নিতে পারি না? স্যার এখানে 2.5 2.5 করতে, 2.5 করতে আসলে এখানে স্যার এখানে যদি আমি সিম্পলিফাই করি তাহলে হাফ আর না না হচ্ছে ওখানে ওইভাবে না, এইভাবে এটা ভালো হবে না। আমি দেখেন ফার্স্টে কি হচ্ছে, এখানে কমন নেই 10⁻⁻7, তাই না? ওই ফ্র্যাকশনটাকে আমরা পরে নিয়ে আসবো। ফ্র্যাকশন যদি আপনি করেন আপনার এরর বেড়ে যাবে না, রাউন্ড অ্যাবাউট এরর তো বেড়ে যাবে। তাহলে দেখেন এখানে হচ্ছে কি 10⁻⁻7, এটাকে আমরা কমন নিয়ে লিখতে পারি। তাহলে 10⁻⁻7 লিখলাম, দেখলে এখানে আসছে আমার কত হচ্ছে হাফ, প্লাস আসছে কত 2 ইন্টু 2 লন লন 2 লন ডি বাই R1। তাহলে আমরা এইভাবেই লিখি 2 লন ডি বাই কত R1, তাই না? R1 এখন দেখেন আমরা এখানে চাচ্ছি কি 2টাকে কমন নিতে। তাহলে দেখেন 2টাকে যদি আমি কমন নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এখানেও 2 আনতে হবে, তাই না? তাহলে জি স্যার আমি যদি এই রাশিটাতে লব এবং হরে 2 দিয়ে গুণ করি তাহলে কি আমার মানের কোনো চেঞ্জ হবে?
চেঞ্জ হবে না। তাহলে এখানে 2 এবং এখানে 4, দেখেন বুঝতে পারছেন? হাফ হাফ যেরকম আমার 2/4 একই রকম না, জি স্যার। ওইটাই করছি, জাস্ট উপরে লব এবং হরে 2 দিয়ে গুণ করছি। এখন দেখেন আমি ইজিলি 2 কমন নিয়ে আসতে পারবো, তাহলে 2 কমন নেই, তাহলে আসছে কত 2 ইন্টু 10 টু দি পাওয়ার কত মাইনাস -7, দেন এখানে আসছে কত 1/4 প্লাস হচ্ছে কত লন লন ডি ডি বাই বাই আর ওয়ান। আর1। তাহলে এটা আসলো। এখন দেখেন আমরা একটু একটু এখানে আরো ফার্দার সিম্পলিফিকেশন করতে গেলে আমাদের কি লনের কিছু যে প্রিন্সিপালস আছে সেগুলো আমাদের আরেকটু মনে রাখতে হবে। তো দেখেন আমরা কিভাবে করবো এখন এটা ফার্দার সিম্পলিফিকেশন। ওকে, তাহলে দেখেন এখানে আসছে কত 1/4, তাই না? তা আমরা এখানে লেখা আছে 1/4, এটা মানে কি 1/4 ইন্টু 1 না, এই 1/4 এখানে আছে রাশিটা, এই যে এখানে এই 1/4 মানে কি 1/4 ইন্টু 1, তাই না? জি স্যার। মানে এখানে এক আছে গুণ আকারে, তাহলে এটাকে আমরা কি, এবং এইটাকে যদি দেখি ভাবে দেখেন 1/4 ইন্টু 1, আচ্ছা এটা লিখলাম। এখন কি হচ্ছে এই 1 এর মান সমান আমরা কি লিখতে পারি, লন ই ইকুয়ালস টু কত 1 না, লন ই ইকুয়ালস টু কত 1 না? 1 হ্যাঁ, তাহলে আমরা ওই 1 এর জায়গায় আমরা হচ্ছে কি লিখতে পারি, লন ই লন লিখতে ই। পারি। তাহলে 1/4 লন ই, তাহলে এটা আসলো। তাহলে এখন দেখেন আমরা একটা জিনিস দেখেন, এখানে লনের আমরা হচ্ছে কিছু রুলস জানি, যেমন কি দেখেন যে লন যদি ই হয় এক্স লন ই, তাহলে লনের আগে যেটা সহগ থাকে আমরা বলি সেই কোএফিসিয়েন্টটাকে আমরা কি ই এর টু দি পাওয়ার পাওয়ার আকারে লাগতে লিখতে পারে। পারি। তাহলে জি হচ্ছে স্যার। লন ই টু দি পাওয়ার কত এক্স। তাহলে এখান থেকে আমরা এখানে কি লিখতে পারি দেখেন এই যে, লন ই টু দি পাওয়ার 1/4। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি লন ই টু দি পাওয়ার কত 1/4, তাই না? 1/4। হ্যাঁ, তাহলে দেখেন এটা আসলে হচ্ছে যে লন ই টু দি পাওয়ার হচ্ছে 1/4। আচ্ছা, এখন দেখেন এখন আমরা কি জানি যে লন যদি এরকম থাকে যে দেখেন লন এক্স প্লাস লন ওয়াই, এটাকে আমরা কিভাবে লিখতে পারি লন এক্স ওয়াই। লন এক্স লন ওয়াই লিখতে এক্স পারি। ইন্টু ওয়াই। হ্যাঁ, তাহলে এটাকে আমরা ওইভাবে লিখবো, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -7, দেন আমরা লন লিখলাম। তাহলে এখানে যদি এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয়, তাহলে ই টু দি পাওয়ার 1/4 ইন্টু কত ডি বাই আর1। তাহলে আমরা এতটুকু পাইলাম। এখন দেখেন আমরা কি লিখতে পারি, এটা কিন্তু এই ডট, হ্যাঁ এই যে ডট, তাহলে হচ্ছে কি যে ই টু দি পাওয়ার 1/4 ইন্টু ডি বাই আর1। ওকে, এখন দেখেন একটা আমরা যদি এটাকে বলি যে 2 টু দি পাওয়ার 2, এটাকে আমরা কিভাবে লিখতে পারি 1/2 টু দি পাওয়ার -2 না? জি স্যার। জি তাহলে স্যার। ই টু দি পাওয়ার, ইনভার্স করে লেখা যায়। হ্যাঁ ইনভার্স করে লেখা যায়। তাহলে এটাকে যদি আমরা ইনভার্স করি ই টু দি পাওয়ার 1/4 কে, তাহলে এটাকে লেখা যাবে 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার -1/4, ই টু দি পাওয়ার -1/4। 4। এখন দেখেন আমরা একটু ফার্দার সিম্পলিফিকেশন করি, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -7 আসলো, দেন হচ্ছে লন, লন আসার পরে এখানে হচ্ছে ডি, দেন হচ্ছে কত ইট আর1। আচ্ছা একটা মিনিট, এখানে আমরা ফার্স্ট এটা লিখি ই টু দি পাওয়ার -1/4 ইন্টু হচ্ছে কত আর1। আর1। ওকে, তাহলে দেখেন আমরা এটা পাইলাম, এটাকে আরো সিম্পলিফাই করে লেখা যায়। জাস্ট ওটাই আমি লিখতেছি লাইনটা। ওকে, তাহলে দেখেন এটাকে কি লেখা যায় ই টু দি পাওয়ার -1/4,
ইন্টু R1। আচ্ছা, এখন দেখেন ই টু দি পাওয়ার -1/4 যদি আমরা বলি এখানে, আচ্ছা এই পুরা যে রাশিটা আছে এর নিচে লবে, এই পুরা রাশিটাকে আমরা একটা কমন সিম্বল দ্বারা আগে লিখি, সেটা হচ্ছে কত 2 × 10⁻⁷, তাহলে লন ডি বাই পুরাটাকে আমরা লিখলাম R1 দিয়ে। তাহলে দেখেন তাহলে আসলে কি দাঁড়ালো, যেখানে হচ্ছে যে R1 হচ্ছে কত আমাদের, তাহলে যেখানে R1 দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার -1/4 ইন্টু ইন্টু R1। R1। এখন আপনি যদি ক্যালকুলেটরে ই টু দি পাওয়ার -1/4 এর ভ্যালুটা নিয়ে আসেন, তাহলে সেটা আপনার আসবে 0.7788। তাহলে আসলে হচ্ছে কত 0.7788 এবং R1, তাহলে আসলে কত 0.7788 ইন্টু R1। ঠিক আছে, তাহলে এখানে আলটিমেটলি যে D/R1 ঠিক আছে। তাহলে এই 1 নম্বর কন্ডাক্টরের জন্য আমাদের টোটাল যে ইন্ডাকটেন্সের মান সেটা হচ্ছে কত 2 × 10⁻⁷ লন D/R1, ইউনিট হচ্ছে হেনরি পার মিটার। এই L1টা যদি আমরা খেয়াল করে দেখি, আমরা যখন L1 বের করতে গেছিলাম তখন কি ছিল, ইন্টারনাল ইন্ডাকটেন্স প্লাস হচ্ছে কি এক্সটার্নাল এক্সটার্নাল ইন্ডাকটেন্স। দুইটা যোগফল করছিলাম, তাই না? তার মানে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম L1, এখানে কি আছে, ইন্টারনাল একটা কন্ডাক্টরের জন্য ইন্টারনাল এবং এক্সটার্নাল ইন্ডাকটেন্স দুইটার মানে এখানে আছে না? তাহলে কিন্তু L1 হচ্ছে কি, এই L1 এর মধ্যে কিন্তু আমার এক্সটার্নাল এবং ইন্টারনাল ইন্ডাকটেন্স দুটোই এর মধ্যে ইমপ্লিসিট অবস্থায় আছে। ঠিক আছে, তার মানে দুটাকে আমরা কনসিডারেশন করে এখানে L1 নিয়ে আসছি। তাহলে L1 হচ্ছে কি, যে এখানে হচ্ছে যে আপনার একটা কন্ডাক্টরের কি করছি, যে এর ভিতরে যে ইন্টারনাল একটা কন্ডাক্টর আছে, তার রেডিয়াস যদি R1 হয়, তাহলে এই কন্ডাক্টর থেকে ডি দূরত্বে আমার টোটাল যে ইন্ডাকটেন্সটা তৈরি হবে সেটা হচ্ছে 2 × 10⁻⁷ লন D/R1। তাহলে এটা আমরা 1 নম্বর কন্ডাক্টরের জন্য বের করে ফেললাম। তাহলে আমাকে তো ওভারঅল সিস্টেমটার জন্য বের করে ফেলতে হবে। তাহলে ঠিক সেম ভাবে আমরা L2 বের করব। এখন L1 যেভাবে বের করছি L2টাও আমরা সেম প্রিন্সিপালে বের করতে পারি। তাহলে L2 দেখেন কত হবে, 2 × 10⁻⁷, তাহলে 2 × 10⁻⁷। L2 এর জন্য দূরত্ব কত হবে, সেটা ডি হচ্ছে এই যে D/R2। D/R2 D/R2। R2 এখানে হচ্ছে কি দেখেন, আমরা যদি 2 নাম্বার কন্ডাক্টরের জন্য একটু চিন্তা করি, তাহলে দেখেন 2 নাম্বার কন্ডাক্টরের জন্য এক্সটার্নাল ফ্লাক্স তৈরি হবে কোথা থেকে শুরু হবে, এর সারফেস থেকে। এর সারফেস থেকে শুরু করে এর হচ্ছে রেডিয়াস পর্যন্ত আমরা হচ্ছে চিন্তা করব। তাহলে আলটিমেটলি এ থেকে দূরত্ব হচ্ছে ডি, দেন এখানে R1 ছিল, তার মানে এখানে R2। তাহলে দেখেন আমরা দুইটা কন্ডাক্টরের জন্য যে ইন্ডাকটেন্সের ইফেক্ট সেটা আমরা বের করে ফেলছি। তাহলে আমাদের যে সিস্টেমটা ছিল সিঙ্গেল ফেজ 2 ওয়্যার লাইন, তাহলে এটার জন্য হচ্ছে কি আমার ওভারঅল ইন্ডাকটেন্সটা বের করে ফেলতে হবে। তাহলে টোটাল ইন্ডাকটেন্স L ইকুয়ালস টু কত হবে, অ্যালজেব্রিক সাম অফ দ্য L1 টু plus L2। হ্যাঁ অ্যালজেব্রিক সাম অফ দ্য টু ইন্ডাকটেন্সেস, তাই না? তাহলে L1 প্লাস L2, তাহলে আপনি এই দুইটা যোগ করেন, এখন কত আসে 2 × 10⁻⁷, দেন হচ্ছে লন D/R1 প্লাস হচ্ছে কত 2 × 10⁻⁷, দেন হচ্ছে লন D/R2। স্যার এখানে বলেন। স্যার এখানে কি কমন নিয়ে তারপরে ইয়া করব? হ্যাঁ, কমন নিতে পারেন, কমন নিতে পারেন আগে, তারপরে আমরা আরেকটা ইন্টু 10 অ্যাজাম্পশন নিয়ে আসবো এটা। তাহলে দেখেন এখানে আমরা কত কমন নিতে পারি, 2 × 10⁻⁷। 2 × 10⁻⁷, সেটা হচ্ছে লন R1 প্লাস হচ্ছে কত লন ln D2 D by হচ্ছে R2 prime। D/R2। ঠিক আছে, এটা সেমিকোলন দিয়ে এটাকে আলাদা করে ফেলি। আচ্ছা, তাহলে দেখেন তাহলে আমরা টোটাল যে ইন্ডাকটেন্সটা সেটা এখন আমরা কি করতে পারি, এখানে আমরা অ্যাজাম্পশন নিয়ে আসবো। যেরকম অ্যাজাম্পশন আমরা এখানে কি ধরছি দেখেন, 1 নাম্বার কন্ডাক্টর রেডিয়াস হচ্ছে কত R1 না,
এবং 2 নাম্বার জি স্যার, কন্ডাক্টরের রেডিয়াস ধরছি কত, R2, R2। এখন আমরা ধরলাম যে দুইটা কন্ডাক্টর যেটা আমরা চিন্তা করতেছি বা দুইটা ওয়্যার, সেই দুইটা ওয়্যারের রেডিয়াস হচ্ছে কি আমার সমান। তার মানে হচ্ছে কি R1 ইকুয়ালস টু হচ্ছে R2। যেহেতু দুইটা কন্ডাক্টরের রেডিয়াস আমার সমান, এই কারণে আমরা হ্যাঁ ধরলাম যে আর দুইটাকে আলাদা করে না লিখে আমরা একটা কমন সিম্বলের মাধ্যমে লিখবো, সেটা হচ্ছে আর। তাহলে এরকম যদি হয়, এখানে আছে আমার R1 প্রাইম এবং R2 প্রাইম, তাহলে দেখেন R1 প্রাইম কি ছিল, R1 ছিল 0.7788 R1, R1, এখন R2 প্রাইম ছিল হচ্ছে কত, 0.7788 88, R2। R2, তাহলে দেখেন R1 এবং R2 কে আমরা বলতেছি সমান, তাই না? তাহলে এখানে R1 এবং R2 এর বদলে আমরা কি লিখতে পারি, আর R, লিখতে পারি। তাহলে আর লিখলাম, তাহলে আলটিমেটলি দেখেন R1 প্রাইম এবং R2 প্রাইমও সমান না, জি তাহলে স্যার, কিন্তু সমান। তাহলে আলটিমেটলি R1 প্রাইম এবং R2 প্রাইমও সমান হয়ে যাচ্ছে, এবং এটাকে আমরা R প্রাইম দিয়ে লিখছি। তাহলে দেখেন আলটিমেটলি তাহলে এই ইকুয়েশনটা কিভাবে এরকম আসতেছে, তাহলে L আসতেছে 2 ইন্টু 10⁻⁻⁷, দেন আসছে হচ্ছে লন ডি বাই আর প্রাইম প্লাস হচ্ছে কত লন D ডি by বাই R, আর প্রাইম। ঠিক আছে, তাহলে দেখেন এখানে সেম রাশি দুইটা যোগফল, তাহলে সেম রাশি দুইটা যোগফল আমরা কি লিখতে পারি, 2 ln ইন্টু 10⁻⁷ ইন্টু 2 2 লন ln ডি বাই D by R prime, আর প্রাইম। আচ্ছা, তাহলে এখন দেখেন 2 ইন্টু 2 গুণ করলে কত হয়, 4 ইন্টু 10⁻⁷, দেন হচ্ছে ln লন D by R prime, লন ডি বাই আর প্রাইম। তাহলে আলটিমেটলি আমি কি বলতে পারতেছি যে আমার সিঙ্গেল ফেজ টু ওয়্যার লাইনের, যেখানে হচ্ছে কি সিঙ্গেল ফেজ সিস্টেম এবং শুধুমাত্র দুইটা ওয়্যার ছিল, এই দুটো ওয়্যারের জন্য যদি আমরা ইন্ডাকটেন্সের মান বিবেচনা করি, তাহলে আমার আসতেছে কত, 4 × 10⁻⁷ লন ডি বাই আর প্রাইম, এবং এটার ইউনিটটা হচ্ছে কত, হেনরি Henry per পার meter, মিটার। তাহলে টোটাল টু সিঙ্গেল ফেজ টু ওয়্যার লাইনের জন্য টোটাল যে ইন্ডাকটেন্সের পরিমাণ, সেটা হচ্ছে আমার এত। ঠিক আছে, দেখেন বুঝতে পারছেন কি সবাই? তাহলে স্যার যদি মানে রিয়েল ক্যালকুলেশনের ক্ষেত্রে বলা হয় তাহলে আমাদের এখানে ডিসটেন্স এটা হচ্ছে দেওয়া থাকবে। আমরা ম্যাথমেটিক, হ্যাঁ ডিসটেন্স তো না দেওয়া থাকলে আপনার কিছু ক্লু দেওয়া থাকবে, ওইভাবে আপনারা ডিসটেন্স বের করে নিতে হবে। ডিসটেন্স তো সরাসরি দেওয়া থাকবে না, তাই না? দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। আমরা ম্যাথ দেখবো নেক্সট ক্লাসে, আমরা এখনো ম্যাথে যাচ্ছি না, কারণ আমাদের বেসিকটা এখনো থিওরিটা মোটামুটি ডেভেলপড হয় নাই এখনো। মানে আমাদের মোটামুটি থিওরিটা জানা হয়ে গেলে আমরা ম্যাথমেটিক্সে যাব, বুঝতে পারছেন? কারণ আমরা আচ্ছা এখনো স্যার, ইনিশিয়াল স্টেজে আছি। হুম, তো দেখেন এটা হচ্ছে যে L ইকুয়ালস টু 4 × 10⁻⁷ লন ডি বাই আর প্রাইম। তাহলে এটা হচ্ছে আমার সিঙ্গেল ফেজ টু ওয়্যার লাইনের জন্য টোটাল ইন্ডাকটেন্সের পরিমাণ। আর এটা আমি একটু মুছে দিই। তাহলে আমরা যদি একটু পিডিএফটাতে দেখি, দেখেন আমরা কিন্তু এই থিওরিটা শেষ করে ফেলছি, ইন্ডাকটেন্স অফ এ সিঙ্গেল ফেজ টু ওয়্যার লাইন। ঠিক আছে, ওকে। এখন আমরা আরেকটা থিওরিটা যেটা যাব, সেটা একটু, এটা হচ্ছে একটু ডিফিকাল্ট এবং একটু ভালো করে খেয়াল করতে হবে এবং বড়। এখানে দেখেন আমরা নেক্সট যেটা যাব সেটা হচ্ছে কি সিঙ্গেল ফেজ সিস্টেমই থাকবে, বাট এই ক্ষেত্রে আমার দেখেন কন্ডাক্টর গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। কন্ডাক্টর এখানে আমরা যেটা চিন্তা করতেছি সেটা হচ্ছে কম্পোজিট কন্ডাক্টর। কম্পোজিট কন্ডাক্টর বলতে কি এখানে কন্ডাক্টর গুলোতে স্ট্র্যান্ড করা আছে, হ্যাঁ স্ট্যান্ড করা আছে, এবং প্রত্যেকটা স্ট্যান্ডের মধ্য দিয়ে আমার ইকুয়াল পরিমাণ কারেন্ট যায় আর কি। এটা হচ্ছে আমাদের কম্পোজিট কন্ডাক্টর। তো দেখেন আগে ছিল যে আমরা কন্ডাক্টর বিবেচনা করছিলাম, সেগুলো একদম সলিড ছিল, যেরকম সিঙ্গেল সিঙ্গেল স্ট্যান্ড ছিল। বাট এক্ষেত্রে আমাদের মাল্টিপল স্ট্যান্ড কন্ডাক্টর, এই যে কন্ডাক্টর এক্স, এখানে আমরা দুইটা তার আছে বা ওয়্যার আছে, কন্ডাক্টর এক্স এবং কন্ডাক্টর ওয়াই, বা প্রত্যেকটা ওয়্যার হচ্ছে আমার কম্পোজিট কন্ডাক্টর। ঠিক আছে, তার মানে এখানে আমার কন্ডাক্টরের যে ক্যারেক্টারিস্টিক্স, সেই কন্ডাক্টরের ক্যারেক্টারিস্টিক্সটা কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর দেখেন এখানে আমরা একটু ফার্স্ট আমি এই পিডিএফটাতে একটু দেখাই, তারপরে আমি হচ্ছে একটু হোয়াইট বোর্ডে যাব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে পিডিএফটা একটু ভালো করে খেয়াল করেন। তো এখান থেকে আমরা কি করব, ফার্স্টে ইন্ডাকটেন্সের পরিমাণটা বের করব। আমাদের কিন্তু এটাও সিঙ্গেল ফেজ সিস্টেম এবং টু ওয়্যার। এখানে টু ওয়্যার হচ্ছে একটা কন্ডাক্টর এক্স এবং আরেকটা হচ্ছে কি কন্ডাক্টর ওয়াই। পার্থক্য হলো যে এটা হচ্ছে প্রত্যেকটা ওয়্যার হচ্ছে কি আমরা মাল্টিপল স্ট্র্যান্ডিং, যেটাকে আমরা বলতেছি কম্পোজিট কন্ডাক্টর। হ্যাঁ,
কম্পোজিট কন্ডাক্টরের জন্য। আচ্ছা, এখন দেখেন আমরা কি করব, কিভাবে আমরা হচ্ছে এই ইকুয়েশনটা একদম সহজেই আনতে পারি সেটা আপনাকে একটা টেকনিক শিখাই দিচ্ছি আমি। তো দেখেন আমরা বলতেছি আমরা আগে কি করছিলাম, কোনো কিছু প্রমাণ করার জন্য প্রত্যেকটা কন্ডাক্টর একটু আগে কি করলাম, যে পুরাটা সিস্টেমের ইফেক্টটা আমি যদি বিবেচনায় বা কনসিডারেশনে নিয়ে আসতে চাই, তাহলে আমরা যেটা করছি যে প্রত্যেকটা কন্ডাক্টরের ইফেক্ট নিয়ে চিন্তা করছি, তাই না? তাহলে এখানেও আমরা ঠিক সেম ভাবে কি করব, এখানে একটা কন্ডাক্টরের প্রত্যেকটা স্ট্র্যান্ড নিয়ে, যে এটা এ একটা স্ট্র্যান্ড, তারপর হচ্ছে বি আর একটা স্ট্র্যান্ড, তো সেগুলো প্রত্যেকটা হচ্ছে কি এর আন্ডারে। তো এই এক্স কন্ডাক্টরের প্রত্যেকটা স্ট্র্যান্ডস নিয়ে হচ্ছে কি আমরা ইফেক্ট বের করব। দেন প্রত্যেকটা ইফেক্টকে যদি আমরা অ্যালজেব্রিক সাম করি, তাহলে আমরা শুধুমাত্র কন্ডাক্টর এক্স এর জন্য আমাদের ইন্ডাকটেন্সটা চলে আসবে। ঠিক সেম ভাবে কন্ডাক্টর ওয়াই যে আছে, কন্ডাক্টর ওয়াই এর আন্ডারে আমার প্রত্যেকটা স্ট্র্যান্ডের জন্য আমরা ইফেক্ট বের করব। দেন টোটাল ইফেক্ট বের করবো আমরা অ্যালজেব্রিক সামের মাধ্যমে। দেন যদি আমরা কন্ডাক্টর এক্স এর ইফেক্ট এবং কন্ডাক্টর ওয়াই এর ইফেক্ট আমরা বের করে ফেললাম, আলটিমেটলি আবার দুইটার অ্যালজেব্রিক সাম করলে আমরা টোটাল সিস্টেমের এফেক্টটা বের করতে পারবো। তো এখানে একটু জিনিস বুঝার আছে, দেখেন। তো এখানে আমরা বলতেছি এটা একটা স্ট্র্যান্ড যেটাকে আমরা বলতেছি এ দিয়ে আইডেন্টিফাই করছি, তেমনি হচ্ছে বি একটা স্ট্র্যান্ড যেটাকে আমরা, এটা একটা বি, দেন এটা হচ্ছে সি। তো এখানে আসলে মাঝখানে ডট ডট দেওয়া হয় নাই, এই ডট ডট দিতে হবে, মানে হচ্ছে যে এখানে মাঝখানে অনেকগুলা আছে, ডট ডট দিতে হবে। তাহলে দেখেন, তার মানে কি এখানে একটা দুইটা তিনটা মানে এ বি সি ভাবে করতে করতে এন সংখ্যক, এবং এখানে হচ্ছে যে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম এভাবে করতে করতে এন সংখ্যক স্ট্যান্ড আছে। তাহলে আলটিমেটলি আমার কন্ডাক্টর এক্স এ যে কয়টা হচ্ছে স্ট্যান্ড আছে, সেটা হচ্ছে এন সংখ্যক স্ট্যান্ড আছে। এন সংখ্যক স্ট্যান্ড আছে, আর আলটিমেটলি কন্ডাক্টর ওয়াই এ আমার যে পরিমাণ স্ট্যান্ড আছে সেটা হচ্ছে কি এম সংখ্যক। তার মানে কন্ডাক্টর এক্স এ এন সংখ্যক স্ট্যান্ড আছে এবং কন্ডাক্টর ওয়াই এ এম সংখ্যক স্ট্যান্ড আছে। এখন আমরা এই এক্স কন্ডাক্টর নিয়ে বিবেচনা করতেছি শুধুমাত্র। এখন কন্ডাক্টর এক্স নিয়ে যদি আমরা বিবেচনা করি, শুধুমাত্র কন্ডাক্টর এক্স নিয়ে এখন বিবেচনা করছি, এমনকি কন্ডাক্টর এক্স এর জন্য এই যে একটা স্ট্র্যান্ড সেটা হচ্ছে কি এ, সেই এ স্ট্র্যান্ডের জন্য আমরা হচ্ছে ইন্ডাকটেন্স বের করতেছি। এখানে দেখেন লেখা আছে, তো আমরা এটাকে কিভাবে আনতে পারি সেটা টেকনিক দেখাচ্ছি। তাহলে এল এর সমান সমান কত হবে দেখেন, ফার্স্টে লিখবেন 2 ইন্টু 10⁻⁻7 এবং ইন্টু দিবেন কত, দেখেন এখানে কতগুলো স্ট্যান্ড আছে, এন সংখ্যক না? জি স্যার। তাহলে এখানে এন লিখবেন, এন লেখার পরে হচ্ছে লন। আচ্ছা, লন লিখে উপরে একটা ইফেক্ট থাকবে, লনের উপরে মানে লব এবং নিচে হর। এখন দুটোতে এটা হচ্ছে রুট ওভার দিবেন। ওকে, এখন রুট ওভারের উপরে যে পাওয়ারটা হবে সেটা কত দেখেন, সেটা হচ্ছে কত, যে উপরে যেটা লিখবেন সেটা হচ্ছে অপরের সাথে তুলনা, মানে সেটা উপর অপরের জন্য, আর নিচেরটা হচ্ছে হরে যেটা থাকে সেটা হচ্ছে নিজেদের মধ্যে। এইভাবে চিন্তা করেন, উপর লবেরটা যেটা হচ্ছে অপরটা, আর হরে যেটা থাকে সেটা নিজেদেরটা। তাহলে এখানে হচ্ছে যে এ এ কোন কন্ডাক্টরের আন্ডারে পড়তেছে, এক্স কন্ডাক্টরের আন্ডারে না? তাহলে এক্স কন্ডাক্টর হচ্ছে আমাদের নিজের, এবং এক্ষেত্রে আমার ওয়াই কন্ডাক্টর হচ্ছে অপর। তাহলে দেখেন উপরে এই রুট ওভার উপরে পাওয়ার কত হবে দেখেন, তাহলে অপরটা হচ্ছে কোনটা, কন্ডাক্টর ওয়াই। তাহলে কন্ডাক্টর তাহলে ওয়াই এ কত সংখ্যক স্ট্যান্ড আছে, এম এম সংখ্যক। সংখ্যক। তাহলে এখানে এম লিখবেন, লেখার পরে এখানে আমরা চিন্তা করতেছি এ এর জন্য, তাহলে এ থেকে অপরের প্রত্যেকটা দূরত্ব, অপর কন্ডাক্টরের প্রত্যেকটা দূরত্ব আমাকে কনসিডারেশনে নিয়ে আসতে হবে। তাহলে দেখেন এ থেকে এ এর দূরত্ব হচ্ছে ডি এ প্রাইম, এ থেকে বি এর দূরত্ব ডি এ বি প্রাইম, তাহলে এ থেকে সি এর দূরত্ব ডি এ সি প্রাইম, এবং এ থেকে এভাবে করতে করতে এম এর দূরত্ব হচ্ছে কত, ডি এ এম। তাহলে সেটা লিখবেন, তাহলে হচ্ছে ডি এ এ প্রাইম, দেন হচ্ছে ডি এ বি প্রাইম, দেন হচ্ছে কত ডি এ সি প্রাইম, এভাবে করতে করতে ডি এ এম।
এখন নিচে যেটা থাকবে সেটা হচ্ছে নিজেদের মধ্যে, তাহলে আমরা বিবেচনা করতেছি এ স্ট্র্যান্ড তার মানে এর নিজেদের মধ্যে মানে কি কন্ডাক্টর এক্স, তাহলে নিজেদের মধ্যে কত সংখ্যক স্ট্র্যান্ড আছে এন সংখ্যক, তাহলে এখানে আমরা এন লিখলাম, লেখার পরে প্রত্যেকটা নিজেদের মধ্যে দূরত্ব, তাহলে প্রথমে আসতেছে এ, এ তো আমি এই তো বিবেচনা করতেছি, তাহলে এর জন্য যে ইফেক্ট আসবে সেটা হচ্ছে আর প্রাইম এ, কারণ আমরা যখন আগের ইকুয়েশনটা যখন দেখলাম তখন দেখবেন কি ছিল 2 × 10⁻⁷ লন ডি বাই কত ছিল আর প্রাইম ছিল, কিন্তু এই আর প্রাইমের জন্য যেটা হচ্ছে ওর নিজস্ব যে রেডিয়াস আছে ওর রেডিয়াসের জন্য যে ইফেক্টটা সেটা হচ্ছে আর প্রাইম, তার মানে এখানে এ, তাহলে এ স্ট্যান্ডের জন্য যে ইফেক্টটা সেটা হবে আর প্রাইমে। ঠিক তেমনি ভাবে এ থেকে বি এর দূরত্ব কত ডি এ বি, এ থেকে সি এর দূরত্ব ডি এ সি, ভাবে করতে করতে এ থেকে এন এর দূরত্ব তার মানে ডি এন, তাহলে আমরা এটা সেটাই লিখবো। দেখেন বুঝতে পারছেন? এলে এলে যেটা লিখলাম সেটা বুঝতে পারছেন সবাই? তাহলে কি স্যার পরের তিনটার জন্য সিমিলার এরকমই হবে যে হচ্ছে হ্যাঁ, পরের ডি? তিনটার জন্য সিমিলার একই রকম হবে। দেখেন আমি করি, তাহলে এটা বুঝতে পারলে আমি নেক্সটটাতে যাব। স্যার এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে ওইখানে আই দেওয়া আছে, কিন্তু এখানে আর, এটা কি? এটা এইটুক বাদ দেন, এটা চিন্তা করা লাগবে না, আপাতত এটা স্যার চিন্তা ঠিক করেন। আছে, তাহলে ঠিক আছে। এখন যদি এটা চিন্তা করেন আমি দেখাইতে পারবো, সমস্যা নেই। দেখেন আমরা নর্মালি যে ইন্ডাকটেন্সের সূত্রটা জানি, ঠিক আছে, সেটা কি এল ইকুয়ালস টু সাই বাই সাই ডিভাইডেড বাই আই। সাই/আই, তাই না? তাহলে এখানে জি আমরা স্যার। চিন্তা করতেছি কোন টুকুর জন্য, এই এ স্ট্যান্ডের জন্য না, এ স্ট্যান্ডের জি জন্যই তো। তাহলে এখানে জি এল এ হচ্ছে কত সাই/আই এ। আই এ। আচ্ছা, এখন চিন্তা করেন যে এখানে আই এর মানটা কত, আমি যদি ধরি কন্ডাক্টর এক্স এর মধ্য দিয়ে টোটাল আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে কম্পোজিট কন্ডাক্টরের ডেফিনেশনে কি বললাম যে প্রত্যেকটা কন্ডাক্টরের এই প্রত্যেকটা স্ট্যান্ডের মধ্য দিয়ে কি যায়, ইকুয়াল পরিমাণ কারেন্ট যায় না, এবং জি প্রত্যেকটা স্ট্যান্ড কিন্তু আমার প্যারালালি আছে। তার মানে এই যদি কন্ডাক্টরের মধ্য দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট যায়, এর মানে হচ্ছে আমার যে স্ট্যান্ড, মানে এরকম এন সংখ্যক, মানে এন সংখ্যক স্ট্যান্ড আছে, মানে এন সংখ্যক পাত আছে, ঠিক আছে, এন সংখ্যক পাত আছে। তার মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এরকম করতে করতে এন সংখ্যক পাত আছে, এবং প্রত্যেকটা পাথের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে সেটা হচ্ছে ইকুয়াল, তাইলে সমান ইকুয়াল পরিমাণ কারেন্ট যাবে, তাইলে প্রত্যেকটা স্ট্র্যান্ড যে পরিমাণ কারেন্ট বহন করবে সেটা হচ্ছে কত I/N না? বুঝা গেছে? জি স্যার, মানে এন সংখ্যক কারণ, তাহলে আই বাই এন। হ্যাঁ হ্যাঁ, তাহলে I/N, তাহলে আমরা এখানে কি লিখতে পারি সেটা হচ্ছে যে সাই/এ ডিভাইডেড বাই হচ্ছে কত I/N, এবং সেই এনটা আমরা এন। উপরে লিখতে পারি, তাহলে এন সাই/এ ডিভাইডেড বাই আই, এবং এখানে আমাকে সাইয়ের মান বসাইতে হবে, এবং সাইয়ের মান যেটা যেখানে বসাইছে। তো আমি আলটিমেটলি ফুলটা দেখাইছি একদম, বুঝতে পারছেন? বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এল এর জন্য তো আমরা বের করছি, ঠিক সেম ভাবে আমরা হচ্ছে কি এল বি এর জন্য বের করব। দেখেন এল বি এর জন্য কিভাবে বের করব, 2 × 10⁻⁷ এল বি, তার মানে এক্স এর আন্ডারে কত সংখ্যক আছে এন সংখ্যক, তাহলে এখানে এন আসছে, এই যে। দেন হচ্ছে লন, উপরে রুট নিচে রুট, দেন উপরে রুটের জন্য যেটা হচ্ছে অপরের সাথে, অপরটা হচ্ছে কত ওয়াই কন্ডাক্টর, কত সংখ্যক স্ট্র্যান্ড আছে এম সংখ্যক, এম লিখলাম। এবং এক্ষেত্রে যেহেতু বি, তাহলে বি থেকে প্রত্যেকটা দূরত্ব, তাহলে বি থেকে এর দূরত্ব বি এ প্রাইম, বি থেকে বি প্রাইমের দূরত্ব ডি বি বি প্রাইম, বি থেকে সি প্রাইমের দূরত্ব ডি বি সি প্রাইম। এই যে দেখেন এভাবে করতে করতে